গত সোমবার বিধানসভা থেকে সাসপেন্ড হয়ে ওয়াকআউট করার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে মঙ্গলবার বিজেপির তরফে বিধানসভার বাইরে শাসক দলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি করা হবে। কথা মতো মঙ্গলবার বিধানসভার বারান্দার সিঁড়ির সামনে মাথায় গেরুয়া পাগড়ি পরে অবস্থানে বসেছিলেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের মাথায় গেরুয়া পাগড়ি পরতে দেখে সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজে বিজেপি বিধায়কদের পাগড়ি পরে বিক্ষোভ করার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, মাথার পাগড়ি দেখে বোঝা মুশকিল এটা বাংলার বিধানসভা নাকি এটা কোনো হিন্দি ভাষী রাজ্যের বিধানসভা। পাগড়ি ইস্যুতে সায়ন বন্দ্যোপাধ্যায় রেহেনো পোস্টের পাল্টা বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী বলেন, একটা ছোড়া আছে তমলুকে দাঁড়িয়েছিল, আমাদের মাথার গেরুয়া পাগড়ি দেখে লিখেছে যে মনে হচ্ছে হিন্দি ভাষী বিধানসভা। এরা এইসব চাষ করে, এরা সনাতনীদের হিন্দি ভাষী বলে, বাংলা ভাষী বলে, কখনো মুসলমানদের বলে না। এরা উর্দুতে কথা বলে, এরা বাংলায় কথা বলে। এরা উর্দু স্পিকিং মুসলিম, এরা বাংলা স্পিকিং মুসলিম। কখনো সেলিম সাহেবের মুখ থেকে, এই সায়ন ব্যানার্জিদের মুখ থেকে পাবেন না। এরা আমাদেরকে করে বিভাজন, হিন্দুদের ভাগ করো জাতপাতের নামে, ভাষার নামে, আর মাঝখান থেকে গলে বেরিয়ে যাও। আরে শুনে রাখো সিপিএম, স্বামী প্রণবানন্দ, স্বামী বিবেকানন্দ গেরুয়া পাগড়ি পরে বাংলায় হিন্দুত্ব এবং সনাতনীদের জন্য দেবদূতের ভূমিকা পালন করেছিল। গেরুয়া তিলক, গেরুয়া পাগড়ি, গেরুয়া বস্ত্র, গেরুয়া ধ্বজ, গেরুয়া রং শৌর্যের প্রতীক, বীর্যের প্রতীক, স্বাভিমানের প্রতীক, হিন্দুস্তানের প্রতীক, স্বামী বিবেকানন্দের। এরপর পাগড়ি ইস্যুতে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দু বাবু, আজ থেকে 5-6 বছর আগে আপনি ফেজ টুপি পরে ইফতার করতে বসতেন। 5-6 বছর পরে এখন আপনি গেরুয়া মাথায় একখানা পাগড়ি বেঁধে আপনি নিজেকে হিন্দু সম্রাট বলছেন। আসলে বিষয়টা হচ্ছে, আপনারা এত গোয়াজ ইউ লাইক, যেমন খুশি তেমন সাজোর মতো করে ধর্মকে ব্যবহার করছেন রাজনীতির জন্য। তাই জন্য বাংলার মানুষও মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাচ্ছে। কার সাথে কার তুলনা করছেন? স্বামী বিবেকানন্দের সাথে তুলনা করছেন। ছাগলেরও দাড়ি আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও দাড়ি রেখেছিলেন। তার সাথে কি দুজনকে আপনি ইকুয়েট করবেন? স্বামী বিবেকানন্দ যে কথা বলেছিলেন, জীবে প্রেম করে যেইজন সেজন সেবিছে ঈশ্বর, মানেন আপনারা এই কথা? মানুষে মানুষে জাত দাঙ্গা লাগিয়ে দিচ্ছেন, মানুষে মানুষে ধর্মীয় বিভেদ সৃষ্টি করাচ্ছেন, মানুষে মানুষে ভিড়িয়ে দিচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা দুজনে মিলে একটা বিধানসভাকে, আইনসভাকে আপনারা ধর্মসভায় পরিণত করেছেন। যা বলেছি 100% ঠিক বলেছি। একটা গোটা হিন্দি ভাষী অঞ্চলের একটা সংস্কৃতিকে, সেই সংস্কৃতির আগ্রাসন, সেই সংস্কৃতিকে আপনারা বাংলার মধ্যে প্রবেশ করাতে চাইছেন। বাংলা, বাঙালি, বাংলার মানুষ এ কখনো মেনে নিতে পারে না। আপনারা বলছেন হিন্দু ধর্মের মধ্যে আমরা বিভাজন ঘটাচ্ছি। দেখুন তাকিয়ে গোবলয় অঞ্চলগুলোতে দলিতদের ওপর কি অত্যাচার, কি অনাচার হচ্ছে, কিভাবে দলিতদেরকে পিটিয়ে মারা হচ্ছে। আমরা করছি, আপনারা করছেন। হিন্দুত্বের রাজনীতি আর হিন্দু ধর্ম এই দুই কখনো সমান হতে পারে না। হিন্দুত্বের রাজনীতি করতে গিয়ে, উচ্চ বর্ণের হিন্দুত্বের রাজনীতি করতে গিয়ে গোটা বিজেপি শাসিত হিন্দি বলয়ের অঞ্চলগুলোতে যেভাবে দলিতদের উপর অত্যাচার হচ্ছে, পারবেন এর দায় নিজেকে অস্বীকার করতে? যতই আপনি চান মূল ইস্যু থেকে রাজনীতিকে ঘুরিয়ে দিতে, আপনি পারবেন না। আপনি বলেছিলেন কালীঘাটের ভাইপোকে জেলের ভাত খাওয়াবো। চোখ খুলে তাকিয়ে দেখুন, কালীঘাটের ভাইপো তো ছেড়ে দিন, কালীঘাটের কাকু আজকে জামিন পেয়ে বাইরে চলে এসছে। তাই জন্য আরজিকর ইস্যুর পরবর্তী সময়তে যখন এই ধর্মের রাজনীতি আস্তে আস্তে পিছনের সারিতে চলে গেছিল, ইস্যুর রাজনীতি যখন রাস্তায় এসছে, বামপন্থীরা যখন সামনে এগিয়ে এসছে, তাই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা দুজনে মিলে আপনারা নেমেছেন এই ধর্মের তাস খেলে, ধর্মের বিভাজন করে বাংলার মানুষকে বিভক্ত করে দিতে। আর সেই জন্য আপনারা একটা গোটা বাজেট অধিবেশন নষ্ট করে, গোটা বাজেট অধিবেশনের সময়তে একটা বিধানসভাকে, একটা আইনসভাকে আপনারা একটা ধর্মসভায় পরিণত করেছে। ধিক্কার জানাই আপনাদেরকে। একদিকে বিধায়কদের বক্তৃতা নিয়ে যখন বিধানসভা তোলপাড়, তখন অব্যাহত নেতাদের বাকযুদ্ধ। সব মিলিয়ে 2026-এর ভোটের আগে অস্থির পরিস্থিতি রাজ্য বিধানসভায়। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।